নমস্কার। আমি কেউ আমাকে একজন পাঠালো একটা সোশ্যাল মিডিয়াতে যে গতকাল যে 5জন বিধায়ক কুড়মালি ভাষাতে শপথ নিয়েছে সেই সংক্রান্ত বিষয়ে অজিতবাবু কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যেহেতু আমার নামটা এসেছে, সেই আমি মনে করি এটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার করে দেওয়া দরকার। প্রথম কথা বলি যে যে 5জন বিধায়ক আজকে কুড়মালি ভাষাতে শপথ নিয়েছেন তাদের প্রত্যেককে আমার অভিনন্দন থাকছে। তারা আগামী দিনে আরও সফল হোক এই কামনা আমি করি। দ্বিতীয় কথা যে অজিতবাবু কয়েকজনের নাম করেছেন, তার মধ্যে আমার নামও তিনি বলছেন যে ইনিও এমএলএ ছিলেন কিন্তু কুড়মালি ভাষাতে শপথ নেননি। এ কথাটা ঠিক। এখন প্রশ্ন হলো যে বিধানসভাতে শপথ নিতে গেলে যে ভাষাতে আপনি নেবেন সেই ভাষার সরকারি ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি থাকতে হবে। এই সরকারি ল্যাঙ্গুয়েজের যে স্বীকৃতিটা সেটা হয়তো উনিও জানেন ভালো করে, 2018 সালের ফেব্রুয়ারি মাসে হয়েছে। এই ভাষার সরকারি ল্যাঙ্গুয়েজের স্বীকৃতির ব্যাপারে আমি তখন যেহেতু বিধায়ক ছিলাম, আমি নিজে আমার কর্তব্য হিসাবে, সেটাও বলছি, ওটা আমার কর্তব্য ছিল, সেই কর্তব্য হিসাবে আমি আমার আরও 2 সহযোগী এমএলএকে নিয়ে অসিত মিত্র এবং সুদীপ মুখার্জি আমরা একটা সংশোধনী বিল পেশ করেছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার কুড়মালি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে। এটা খুব আনন্দের বিষয়। এবং এই সরকারি ভাষার স্বীকৃতিটি পাওয়ার পরেই আমার যতদূর মনে পড়েছে, মাননীয় অজিতবাবু আমাকে সহ আরও যারা ছিল এবং অজিত চৌধুরী মহাশয়কেও একটা সংবর্ধনা দেওয়ার ব্যাপারে একটা সভা তিনি ডেকেছিলেন। তার হ্যান্ডবিলও বার হয়েছিল, হ্যান্ডবিলের কপিও সম্ভবত পাওয়া যাবে। এবং সেই সময় যেহেতু পরবর্তীকালে কোভিড হলো, সেই কোভিডের জন্যে ওই ধরনের বড় সভা সরকার অনুমতি না দেওয়ার জন্য সেটা বাতিল হয়ে যায়। এই প্রসঙ্গে আমি বলি, যেহেতু 2018 ফেব্রুয়ারিতে সরকারি ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটা স্বীকৃতি পেয়েছে, স্বাভাবিকভাবেই পরবর্তীকালে বিধানসভার বিধায়ক হিসাবে 2021 সালে আমি নির্বাচিত হতে পারিনি, আমি হেরেছি। হারা মানুষ শপথ নেবে কোথায়? ওটা নেওয়ার তো কোনো প্রশ্নই নাই। সুতরাং এই প্রসঙ্গে কুড়মালি ভাষাতে কে শপথ নিল না নিল তার সঙ্গে আমার নামটা মনে হয় আনাটা ঠিক হয়নি, কারণ কুড়মালি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 2018 ফেব্রুয়ারিতে। তার পরবর্তীকালে যারা হবে তারা সেটা নেবে, যারা হয়েছে তারা সেটা নিয়েছে না নিয়েছে সেটা তাদের ব্যাপার। কিন্তু একসঙ্গে মুখস্থ বিদ্যা করে কারো নাম বলে দেওয়া এটা ঠিক নয়। একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি যদিও তিনি যতই গুরুত্বপূর্ণ নেতা, তার কথাবার্তা বা যেটা বলা উচিত আমার মনে হয় একটু জেনে বললে ভালো। কারণ কারো এগেনস্ট এলিগেশন করতে গেলে তার যুক্তি থাকা চাই। তো 18 সালের পরে আমি তো হেরে গেছি, সুতরাং এই প্রশ্নটা আমার নামে আসাই উচিত নয়, সেটা উনি ভালো করে জানুন। বিধানসভাতে রেকর্ড আছে, রেকর্ড দেখার জন্য যথেষ্ট এখন আরও বিধায়করা আছেন, তারাকে সেটা দেখা করান। 2018 সালের ফেব্রুয়ারির প্রসিডিংসটা বিধানসভায় দেখা করান, কে কী করেছে না করেছে। সুতরাং এইটা আমার মনে হয় একটু ভেবে বললে ভালো হতো। যদিও তিনি মনে করেন যে তিনিই সব জানেন, তিনিই সব করেন আর অন্য কেউ কিছু করেন না, সেটা তার স্বভাবের মধ্যে পড়ে। সুতরাং ওই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আগামী দিনে কারো বিরুদ্ধে কিছু বলার আগে তিনি জেনে তারপরে বললে খুব ভালো হবে। জিনিসটাই খুশি, আননেসারি বাইরে বিতর্ক সৃষ্টি করে তো কোনো লাভ নাই। কারণ সবাই চাই কাজ। আমি যখন বিধায়ক ছিলাম, আমি যতটুকু পেরেছি আমার চেষ্টায় সে কেউ মানুক না মানুক, কেউ নাম করুক না করুক, সেটা রেকর্ড বলছে, নথি বলছে কে কাজ করেছে। সুতরাং সেটা কেউ হয়তো বলবে না, আমি জানি, না বললে ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই। তো সেটা আসল জায়গায় পৌঁছাতে গেলে তো বলতেই হবে। একটা ট্রেন চালু হয়ে গেলে প্যাসেঞ্জার চাপে, প্রথমে ট্রেনটা চালু করতে হয়। সুতরাং ভাষাটা প্রথম রিকগনিশন করতে হয় সরকারি ল্যাঙ্গুয়েজ, তারপরে তো শপথের প্রশ্ন আসছে। সেই কাজটাই তো করার পিছনে আমার 1% হলেও অবদান আছে, সেটা সকলে জানে। সেটা
সকলকে জানাও দরকার। যাই হোক, পরবর্তীকালে এই ধরনের না মানার আগে গোটা বিষয়টাকে ভেরিফিকেশন করে বলা দরকার। হাততালি পাওয়ার জন্যে, কাউকে ইচ্ছাকৃত এলিগেশন লাগানোর জন্যে এইসব কথাবার্তা যেন ভবিষ্যতে না হয়। সকলকে ধন্যবাদ, আমার নমস্কার।